नमस्कार बंधुरा आज के देखबो तोमार एमन किछु गुप्त शत्रु आछे जारा तोमार कनफार्मेशन जारा तोमार परिवारेर लोक तोमार अत्यंत आपनजनेर मध्य केउ केउ जारा तोमाके चिरकाल गुप्त राखार चेष्टा करेছে মানে তোমাকে লুকিয়ে রাখতে চেয়েছে কি রকম ধরো তুমি যেটুকুনি ভিশনে আছে সেটা বলছি তারপরে রিডিং এ যাচ্ছি ধরো তুমি পড়াশোনায় খুব ভালো বা তোমার কোনো স্পেশাল এবিলিটি আছে ক্রিয়েটিভ কোনো এবিলিটি আছে যেটা খুব ভালো মানে অন্যদের নজরে পড়লে পরে তুমি অনেক বেশি হয়তো উদ্ভাসিত হবে তুমি অনেক বেশি এগিয়ে যাবে তো সেই সমস্ত জিনিসগুলো গুপ্ত করে রাখার জন্য এক কথায় তোমাকে লুকিয়ে রাখার পরিকল্পনা নিয়ে চলেছিল বা চলে বেশ কিছু এরকম মানুষ যাদেরকে এখানে এক কথায় গুপ্ত শত্রু বলা হচ্ছে আবারও বলছি এরা কিন্তু তোমার পরিবারের লোক অ্যাবসলিউটলি এরা তোমার যা বিদ্যা তোমার যা কিছু সমস্ত কিছু নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখতে চায় লাইক এ ডেভিল ঠিক আছে প্রয়োজন পড়লে এরা তোমাকে মানে পেছনে ফেলে রাখার জন্য বিভিন্ন রকম গুপ্ত বিদ্যারও ব্যবহার করে থাকে এই গুপ্ত বিদ্যার মধ্যে যে শুধুমাত্র তন্ত্রবিদ্যা আমি কিন্তু সেটা একদমই মেনশন করতে চাইছি না বিভিন্ন লোকের সাহায্য নিয়ে তোমার কুখ্যাতি করাও এদের একটা উদ্দেশ্য মানে উদ্দেশ্যটা হচ্ছে তোমাকে যেন তেন প্রকারেনো তোমাকে নিচু দেখানো তোমাকে ছোট করে রাখা তোমার অ্যাকচুয়াল যে গুণগুলো সেগুলো যাতে কারোর সামনে কখনো আসতে না পারে সেই প্রচেষ্টা একদম ভালোভাবে এরা মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চালিয়ে গেছে 10 কার্ড তো কখনোই তোমাকে প্রতিভাত হতে দেয়নি কখনোই তোমার যে কর্মগুলো সেই যে কর্মগুলোর জন্য তুমি খুব চট করেই খ্যাতি অর্জন করতে পারো সেই কর্মগুলো কারোর সামনে আসতেই দেয়নি ঠিক আছে মানে সেই প্রতিভাগুলো কারোর সামনে আসতে দেয়নি এই জিনিসটা বলা ভালো তোমার প্রতিভা হচ্ছে বহুমুখী প্রতিভা মানে তুমি যে কোনো কাজ যখনই করতে গেছো তোমার উপর অনেক দায়িত্ব কর্তব্য অনেক কিছু থেকেছে যার জন্য তুমি কোনোদিন বলতে পারি এটা যৌবনের সময়কাল থেকে মানে যে সময় মানুষ একটু মজা করে একটু আনন্দ করে সেই সময়কাল থেকেই তোমাকে কর্তব্যের দায়িত্বভার বহন করতে হয়েছে মানে তোমাকে বিভিন্ন দিকে ছুটতে হয়েছে সংসারকে ঠিক রাখার জন্য সংসারের প্রতিটা মানুষকে ঠিক রাখার জন্য সংসারের বিভিন্ন হাল মানে বিভিন্ন দিকের হাল তোমাকে ধরতে হয়েছে মানে তার সঙ্গে সঙ্গে তোমাকে তোমার নিজের পড়াশোনা চালাতে হয়েছে নিজের সমস্ত কাজ সমস্ত কিছুকে সামলাতে হয়েছে ঠিক আছে এবং এর জন্য তোমার মানে এদিক ওদিক ছুটতে ছুটতে তোমার সময় চলে গেছে তুমি কখনো নিজের জন্য সময় পাওনি বা নিজের জন্য নিজে একাগ্র হয়ে তুমি যে তোমার পার্টিকুলার ব্যাপারগুলোকে মানে তোমার যে জায়গাগুলো প্রতিভা বা তোমার পড়াশোনার যে জায়গাগুলো এত ভালো জায়গাগুলো সেগুলোকে যে হাইলাইটেড করবে সেগুলো যে মানে মানুষের সামনে আনবে এরকম কোনো জায়গা তুমি তৈরি করতে পারোনি এগুলো অ্যাকচুয়ালি প্রি প্ল্যান্ড গেম ছিল কিন্তু তুমি কোনোদিন বুঝতে পারোনি বা তোমাকে কোনোদিন বুঝতে দেওয়াও হয়নি কিন্তু এখন তুমি বুঝতে পারছো এখন তুমি কোথাও গিয়ে না ভীষণভাবে আক্ষেপ করছো বা স্বয়ং এটা 3 কার্ড তো স্বয়ং ঈশ্বর তোমাকে এগুলো বুঝিয়ে দিচ্ছেন যে এতদিন তোমার সমস্ত কিছুকে গোপন করে রাখার একটা ভীষণ প্রয়াস হয়েছে ইনফ্যাক্ট বলতে গেলে তোমাকে লুকিয়ে রাখার প্রয়াস হয়েছে যাতে তুমি কারোর সামনে না আসতে পারো এবং সেটা আজকে নয় মানে ইয়েস সেটা আজকে নয় সেটা হচ্ছে গত বলা যেতে পারে 15-16 বছর ধরে এই জিনিসটা চলছে তুমি যতই ভালো কিছু করো না কেন সেটা কখনোই ভালোর তকমা পায়নি সেটাতে কোনো না কোনো ভাবে হলেও খুঁত ধরা হয়েছে বা বলা যেতে পারে যে তুমি ভালো উদ্দেশ্যে কোনো কিছু করেছো হয়তো সেখানে রেজাল্টটা গিয়ে হয়তো তার হিতের পক্ষে যায়নি তো সেখানে এমন ক্যারিকেচার করে লোককে জানানো হয়েছে সেই জিনিসটা কিন্তু লোককে জানানো হয়েছে এবং এমন ভাবেই লোককে জানানো হয়েছে যে তোমার সমস্ত কিছু খারাপ আর তাদের সমস্ত কিছু ভালো এবং এইটাও ঘটনা যে তারা শুধু যে তোমাকে লুকিয়ে রাখতে চেয়েছে তা নয় ইয়েস
সঙ্গে কম্পেয়ারে অবশ্যই তাদের কাউকে নিয়ে এসেছে। ধরো তাদের ছেলে মেয়েকে নিয়ে এসেছে, যে তাদের ছেলে মেয়ে অনেক ভালো পড়াশোনায়, তুমি অতটা ভালো নও, বা এরকম নিয়ে এসেছে তোমার কথাবার্তা অতটা ভালো নয়, তারা খুব ভালো কথাবার্তা বলে, তাদের ভীষণ মার্জিত রুচি, এরকম ধরনের বিভিন্ন রকম কম্প্যারিজনের সম্মুখীন হতে হয়েছে তোমাকে। এমনকি এরকমও হতে পারে যে ছোটবেলার থেকে, মানে একদম ছোটবেলা বলছি, একদম ছোটবেলার থেকে তোমাকে একদম ছোটবেলার থেকে তোমাকে বারবার এটা শুনতে হয়েছে যে আরে ও অনেক বেশি ভালো পড়াশোনায়, মানে তুই অতটা ভালো নোস, বা তুই এতটা ভালো কিছু করতে পারিস না, ও কত ভালো দেখ, ও মুখে মুখে তর্ক করে না, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথাবার্তাগুলো, মানে একদম সাংসারিক লেভেলের, একদম গ্রাউন্ড লেভেলের কথাবার্তা। কিন্তু এই কথাবার্তাগুলো এতটাই ইন্টেন্সিটিতে তোমার কাছে পৌঁছেছে, সব সময় প্রতিনিয়ত পৌঁছেছে, এবং এটা প্রতিনিয়ত এরকম হয়ে গেছে। বিকজ আচ্ছা, এই প্রসঙ্গটা পরে আসছি, মানে প্রতিনিয়ত এমন ভাবেই তোমার কাছে পৌঁছেছে কথাগুলো যে তোমার ইরিটেশনের শেষ থাকেনি। মানে কোনো একটা সময় গিয়ে তুমিও মানতে শুরু করেছো, বাধ্য হয়েছো মানতে রাদার, যে হ্যাঁ তুমি কিছুই পারো না, সে অনেক ভালো, তারা অনেক ভালো, তুমি একদমই, তোমার কোনো রকম গ্রেডেশন নেই, তোমার কোনো রকম কিচ্ছু নেই, কোনো প্রতিভা নেই, কোনো কিছু ক্রিয়েটিভিটি নেই। এই করে করে তোমার যে ক্রিয়েটিভ এবিলিটিগুলো ছিল, সেই ক্রিয়েটিভ এবিলিটিগুলোকেও না কোথাও ধামা চাপা দিয়ে দেওয়া হয়েছে। সাপোজ তুমি ছোটবেলা থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসতে, নিজের মনে হিজিবিজি ড্রয়িং করতে, সেটা কিন্তু অনেকে লক্ষ্য করেছিলেন, কিন্তু তারা এই যে লক্ষ্য করেছিল, সেই লক্ষ্য করে তারা কিন্তু কোনো ভালোভাবে জিনিসটাকে নেয়নি, না নিয়ে তারা বিভিন্ন রকম স্পেল ওয়ার্ক, বিভিন্ন রকম তন্ত্রবিদ্যা ইত্যাদির ব্যবহার করে তারা কি করেছে না, তোমার এই বিদ্যাটার দিকে যাতে কারোর নজর না পড়ে, যাতে সবার নজর এদিক থেকে ঘুরে থাকে, এবং এটাকে যাতে কেউ কোনো রকম মানে উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু বলে মনে না করে, ইগনোরেন্স যাতে বেশি থাকে, সেরকম ধরনের চেষ্টা তারা প্রতিনিয়ত করে গেছে। এবং তোমার মধ্যে একটা অদ্ভুত ধরনের তরঙ্গ সৃষ্টি করে রেখেছিল, যাতে কি হয় না, তুমি যখনই এই জিনিসটা পাচ্ছ না, তোমার মনের ইচ্ছেটা পূর্ণ হচ্ছে না, তুমি নিজেও চাইতে না, কিন্তু তুমি রেগে যেতে। একটু খেয়াল করে দেখবে, এবং আজকের থেকে নয়, যখন তুমি ক্লাস 7-8-এ পড়ো তখন থেকে এরকম ব্যাপারটা, যে তুমি ভাবছো যে কেউ তোমায় বোঝার চেষ্টা করছে না, তুমি বোঝাচ্ছ, কিন্তু ওরা কন্টিনিউ তোমার উপর রেগে যাচ্ছে। এটা তোমার খুব প্রিয়জনেদের কথা বলছি। অ্যাকচুয়ালি এটা না স্পেল ওয়ার্ক করে করা ছিল, তোমার চারপাশে এমন একটা স্পেল ওয়ার্ক করে করা রয়েছে যেখানে তুমি নিজেই বুঝতে পারছো না যে তুমি কি বলছো, এবং তাদের কাছে তোমার কথাটা তুমি যেভাবে বলছো সেভাবে পৌঁছচ্ছে না। দুরকম জিনিসই হচ্ছে, ঠিক আছে? কখনো তুমি রেগে গিয়ে এমন কিছু আউটবাস্ট করে ফেলছো যেটা পরে গিয়ে হয়তো তোমার যখন মাথা ঠান্ডা হচ্ছে তুমি বুঝতে পারছো যে তুমি ঠিক কাজ করোনি। আবার আরেকটা ক্ষেত্রে এরকম হচ্ছে যে তুমি ঠিকঠাকই কথা বলছো, কিন্তু যাদেরকে বলছো, সাপোজ এখানে তোমার দাদা দিদি বা বাবা মা, এনাদেরকে যা কথা বলছো তোমার অত্যন্ত আপনজন, তারা কিন্তু তোমার কথা খুব ভালো মতন বোঝে, ইভেন তুমি যেটা বলো না সেটাও বুঝতে পারে। কিন্তু পার্টিকুলারলি যে কেসগুলো তোমার প্রতিভা সংক্রান্ত, যে কেসগুলোতে তোমার মানে ভালোর পরিমাণটা অতিরিক্ত বেশি, সেই জায়গাগুলো পার্টিকুলারলি কেউ বোঝে না, ইগনোর করে চলতো। এমনকি তুমি বোঝাতে চাইছো এক, তাদের কাছে পৌঁছতো আরেক। অ্যাকচুয়ালি হতো কিন্তু এই ট্রিকি বিদ্যা অ্যাপ্লাই করে এই জিনিসটা করে রাখা হয়েছিল। এক কথায় বলতে গেলে তাদেরকে বশীভূত করে রাখা হয়েছিল, এবং তারা না তখন বুঝতে পারেনি যে যে কাজটা তোমার জন্য অ্যাপ্লাই করেছে সেটা কখনো তাদের জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে, এবং আজকে তাদের জন্য কিন্তু এটা ভয়ঙ্কর একটা বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে। মানে ভয়ঙ্কর বিপজ্জনক জায়গায় এসে দাঁড়িয়েছে বলতে, তারা ঠিক তোমার সঙ্গে যেটা করতে চেয়েছিল আজকে তাদের সঙ্গে সেই জিনিসটা ঘটছে। মানে তাদের সন্তানদের কোনো কিছুই আর পাবলিশ হওয়ার মতন বাকি নেই, মানে তাদের সন্তানদের ক্ষেত্রে এমন কোনো প্রোগ্রেস তারা দেখতে পাচ্ছে না যে এটা দেখো রিডিং এনার্জি কথা বলছে। যাই হোক, যেটা তোমাদের ক্ষেত্রে চেয়েছিল যে তোমাদের প্রতিভা বা তোমাদের জিনিসগুলোকে ঢেকে রেখে তোমাকে খারাপ করতে চেয়েছিল, আর নিজেদের সন্তানদের
ভালোটা দেখাতে চেয়েছিল, এখন তারা নোওয়্যার, এখন সিম্পলি তাদের ছেলেমেয়েরা নোওয়্যার। যে বানগুলো তোমাদের প্রতি মেরেছিল বা তোমার সন্তানের প্রতি বা তোমার প্রতি দিয়েছিল, আচ্ছা এখানে তোমার সন্তান এলো, মানে তোমার সঙ্গে যারা এই কাজগুলো করে গেছে বর্তমানে তোমার সন্তানের সঙ্গেও তারা এই কাজগুলো করার কিন্তু চেষ্টায় রয়েছে। সবার জন্য বলবো না, যারা এখানে খুব বেশি পরিমাণে 666 দেখছো তাদের কথা বলছি, ঠিক আছে? আর বাকিদের জন্য বলি, তোমাদের জন্য যে বাঁশগুলো বা বানগুলো মারার চেষ্টা হয়েছিল, যে চালগুলো চালার চেষ্টা হয়েছিল না, সেগুলো এখন উল্টো পড়ে গেছে। উল্টো পড়ে গিয়ে সেগুলোই ওদের দিকে ফিরে যাচ্ছে এবং এটাতে সমস্যা ওদের বৃদ্ধি পেয়েছে যে ওরা বুঝতে পারছে না যে এগুলোকে কি করে আটকাবে। এমনকি ওরা কিন্তু নিজেদের মধ্যে যাদের সঙ্গে ওরা এতদিন কথা বলেছিল, এখন সেই ওদের যে মানে যাদের থেকে ওরা এই সমস্ত শক্তি নিয়েছিল, যাদের থেকে এই সমস্ত কাজগুলো করার পারমিশন নিয়েছিল বা কাজগুলো করিয়েছিল, তাদের সঙ্গে এখন রীতিমতন চর্চায় ব্যস্ত যে এগুলো কি করে আমার দিকে ফিরে আসছে বা আমার সন্তানের দিকে ফিরে আসছে। আমরা তো এই সময় যথেষ্ট প্রতিরক্ষা নিয়েছিলাম, যে প্রতিরক্ষাগুলো নেওয়ার ফলে আমাদের দিকে তো এগুলো আসা উচিত ছিল না, কিন্তু আমাদের দিকে এগুলো কি করে আসছে এই নিয়ে ভাবনা চিন্তায় বসে গেছে এবং কোনো রকম কুলকিনারাই করতে পারছে না। এবং ওরা যত হারে কাজ করেছিল, টাচুট ওম নমঃ শিবায়, ওরা যত হারে কাজ করেছিল না তার বহুগুণ হারে তাদের কাছে ফেরত যাচ্ছে। ইটস কর্মা, কিছু করার নেই। কারোর জন্য যদি তুমি রাস্তা খোঁড়ো, সেই খোঁড়া রাস্তায় হাঁটতে গিয়ে তোমারও পায়ে আঘাত লাগতে পারে, এটা তাদের বোঝার ক্ষমতায় কুলায়নি সেই সময়, কিন্তু এখন কিছু করার নেই। এখন কর্মা তাদের একদম দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে নক করছে। এখন তো দরজা খুলতে বাধ্য, না হলে দরজা ভেঙে দেবে সিম্পলি। নিজেদের জন্য মানিপাথের রাস্তা তৈরি করতে গেছিল, তো সেটা তো গেল, গিয়ে এখন কি হচ্ছে না, তোমার দিকে সেই পথটা কিন্তু খুলে যাচ্ছে। কোনো একটা কিছু হচ্ছে, কোনো একটা কিছু পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনটা অবশ্যই ডিভাইন ক্রিয়েটেড, যে পরিবর্তনটার ফলে কি হচ্ছে না, টাইম টু গেট আউট অফ দ্য সিচুয়েশন। তুমি যে সিচুয়েশনটাতে এতদিন স্টাকড হয়েছিলে, যে তুমি এত কিছু করছিলে, এত চেষ্টা করছিলে, এত কিছু করা সত্ত্বেও তুমি সেই একটা জায়গাতেই আটকে আছো, তোমাকে কেউ বুঝতে চাইছে না, তোমাকে কেউ জানতে চাইছে না, তোমার প্রতিভাগুলোর কোনোভাবে বিকাশ হচ্ছে না, তুমি দিনের পর দিন আউটস্ট্যান্ডিং রেজাল্ট করে যাচ্ছ, কিন্তু সেটা কোনোভাবে কেউ পাত্তা দিচ্ছে না, জাস্ট টেকেন ফর গ্রান্টেড করে নিয়ে নিচ্ছে। তো তোমার কাছে না এই জায়গাগুলো কোথাও একটা বড্ড বাজে একটা অধ্যায় তোমার মাথায় হয়ে বসেছিল। তো সেই জায়গাটা থেকে কোথাও, সিচুয়েশনটা থেকে কোথাও বেরিয়ে আসার সময় কিন্তু হয়ে এসছে এবং যথেষ্ট পরিমাণে এখন সম্ভাবনা রয়েছে যে পুরনো যা কিছু ঘটেছে, পুরনো যা কিছু প্রবলেমেটিক হয়েছে, সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে নিজের একটা সাফল্যপূর্ণ চ্যাপ্টার শুরু করার, এবং সেই চ্যাপ্টারটা অবশ্যই তোমার জন্য খুব ঔজ্জ্বল্যপূর্ণ অবশ্যই হবে, সেখানে কোনো রকম সন্দেহ নেই। ওম নমঃ শিবায়। নিউজ অফ আ বার্থ অর আ নিউ বিজনেস অপরচুনিটি, কি বুঝছো? তোমার কাছে নতুন সুযোগ আসছে বন্ধু, প্লিজ ট্রাই টু অ্যাকসেপ্ট দ্যাট অপরচুনিটি। হ্যাঁ, তোমার কাছে নতুন একটা সুযোগ আসছে, যে সুযোগটার মাধ্যমে তুমি কিন্তু তোমার এবিলিটিগুলোকে, তোমার সেই নতুন নতুন কাজ করার নতুন নতুন এবিলিটিগুলোকে, নতুন জায়গাগুলোকে তুমি কিন্তু আবার ফিরে পেতে পারো। হ্যাঁ দেখো, তুমি একটা সময় আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছো, আউটস্ট্যান্ডিং সমস্ত কিছু করেছো, কিন্তু সেটার তুমি সেরকম ভাবে তখন কৃতিত্বটা পাওনি, সেই রেজাল্টগুলো নিয়ে নতুন করে লাভ নেই, ঠিক কথা। কিন্তু যে একবার 100-এ 100 তোলার সাহস দেখাতে পেরেছে, সে কিন্তু এই নতুন অপরচুনিটি ব্যবহার করে এগেন 100-এ 100 তোলার
সাফল্য দেখাতে পারবে। শুধু যে কাজই যখন করতে যাও না কেন ডিভাইন ব্লেসিংস নিয়ে যাও, এবং পারলে পরে না তোমরা 1111 পোর্টাল ট্রাই করো। 8 পোর্টাল করতে পারো, কিন্তু 1111 ম্যানিফেস্টেশন পোর্টাল ইউজ করো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। ঠিক আছে? কেউ আছে যে তোমার এই পথে, মানে যে বা যারা ছিল যে তোমাকে কোনোভাবেই এগোতে দিতে চাইছিল না, তোমাকে কোনোভাবেই মানে একদম পুরো দৃঢ় প্রতিজ্ঞ না, ওকে কোনোভাবেই বাইরে মানুষের সামনে আসতে দেওয়া যাবে না, কোনোভাবেই এটা প্রমাণ হতে দেওয়া যাবে না যে ও ভালো, ও সকলের জন্য মঙ্গল চায়, ইত্যাদি ইত্যাদি। সেই মানুষগুলো কিন্তু এখনো একইভাবে স্টাবার্ন মেন্টালিটিতে এখনো একইভাবে খাড়া হয়ে থাকবে। কয়েকজনের ক্ষেত্রে যারা 5-8 কম্বিনেশন পাচ্ছ নিজেদের সামনে, তো তোমাদের ক্ষেত্রে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই। ভয় পেয়ে কোনো কিছু তো জয় হয় না, ভয় পাওয়ার কিছু নেই। এদের থেকে একটু সতর্ক থাকতে হবে, এদের থেকে প্রোটেকশন নিয়ে চলতে হবে এবং ক্লেভার ওয়েতে ডিল করতে হবে। আর ডিভাইন ব্লেসিংস যাদের সঙ্গে থাকে না বন্ধু, তারা কিন্তু কখনো হারে না। হয়তো সেই দিনটা তোমাকে থেমে যেতে হয়েছিল, কিন্তু आने वाला मोमेंट तुम्हारे लिए बहुत ही अच्छा होगा। ভালো থাকো এবং সবাই একসঙ্গে বলো ওম নমঃ শিবায়, রাধে রাধে, হরে কৃষ্ণ।